অপোজিটে রেড ফোর্ট, আর এই পুরো জায়গাটাই হচ্ছে চাঁদনি চক মার্কেট। বুঝেছি যে সব দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইয়েলো কালারের একটা, আর একটা ছিল হচ্ছে মাল্টি কালার। দেবী শো মি না দিস ওয়ান। পুরো একটা বাজে স্মেল আসছে আমার গায়ে, নিজের একটু অস্বস্তি হচ্ছে। এই হচ্ছে রাবড়ি কুল্লার, যেটা ভীষণ টেস্টি। ইউ উইল ডেফিনেটলি লাইক দিস। হাউ ইজ ইট অভি? বেটার দেন জলেবি? এই যে ওখানটাতে একসাথে সবগুলো লাগানো আছে, বেশি ভালো বোঝা যাচ্ছে। রিকোয়েস্ট করে এখানে আসা অ্যালাউড না, এখন বন্ধ করে দিয়েছে যেহেতু গেট, তাও রিকোয়েস্ট করে আমরা ঢুকেছি। এই যে অভিষেকও চলে গেছে, ভীষণ এক্সাইটেড। দূর থেকে এই বাউন্ডারি লাইনের ভেতরে কি আছে সেটা দেখার জন্য না অনেকক্ষণ ধরে আমি ভীষণ এক্সাইটেড। আজকে আমাদের ডে 2, আমরা যাব আজকেও একটা জায়গায় ঘুরতে প্লাস শপিং করতে। তো বিছানার অবস্থা ভীষণ খারাপ, ঘরের অবস্থাও খুব খারাপ, সবাই রেডি। এখানটাতে এন্ড করছি। আমরা এত বেশি এনজয় করছি না ঘরের মধ্যেও, যে ব্লগ বেশি করার না সময় পাচ্ছি না। তাও যতটুকু মনে হচ্ছে যে না শেয়ার করার বা মেমোরিতে রেখে দেওয়ার মতন অতটুকু করছি, বাট বেশিরভাগটাই মানে আমরা মজায় কাটাচ্ছি। তো ব্লগের আর সময় পাচ্ছি না, ইভেন ঘুরতে গিয়েও তাই হচ্ছে। আর জায়গাগুলো যেহেতু আমি আগেই ব্লগে দেখিয়ে দিয়েছি, তাই জন্য কালকেও লোটাস টেম্পলটা খুব একটা বেশি আমি কভার করিনি। আজকেও আমি করবো না, চাঁদনি চলে যাচ্ছি। রেড ফোর্ট যদি সম্ভব হয় তাহলে যাবো, দেখা যাক কি হয়। তো আগের পার্টেই বলেছিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি এই ব্লগে শেয়ার করবো। এটা ডিফারেন্ট একটা ঘোরারই ব্লগ আমি করছি। তো চলো এখন যাচ্ছি আমরা চাঁদনি চক, আর যদি পসিবল হয়, যেহেতু অলরেডি আমরা অনেকটাই লেট, তো আমরা যাবো রেড ফোর্ট। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে, ট্রাফিক পার করে এই জাস্ট নামলাম আমরা মার্কেটে। বাট আমাদেরকে নামিয়েছে অনেকটা বাইরে। আগের বার বাবা মার সাথে যখন এসেছিলাম তখন একদম চাঁদনি চকের গেটের সামনে নামিয়েছিল। এখন জানি না কোথায় নামিয়েছে, বাট আমাদের এখন খুঁজতে হবে। পৌঁছে গেছি আমরা। ঢুকেই দেখলাম একটা সুন্দর গুরুদ্বারা। এই গুরুদ্বারার এদিক থেকে সোজা রাস্তা ধরেই পুরোটাই অপোজিটে রেড ফোর্ট, আর এই পুরো জায়গাটাই হচ্ছে চাঁদনি চক মার্কেট। তো আমরা এত লেট করে পৌঁছেছি যে সব দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, এখন কেউ জিনিস দেখাতে রাজি না। তো আমরা রাস্তার ওপরে যে দোকানগুলো আছে, কিছু ইয়াররিংস, 2টো ইয়াররিংস দেবীর জন্য নিলাম। আবার এখন নেওয়া হচ্ছে ব্যাঙ্গেলস। তো চুজ করুক, দুটো খুব সুন্দর কালেকশনের ইয়াররিংস ওর পছন্দ হয়েছে। আমি কালেকশনটা এখানে দেখাই ওরা দেখতে দেখতে। এই যে ইয়েলো কালারের একটা, আর একটা ছিল হচ্ছে মাল্টি কালার। এই যে এই মাল্টি কালার, এই দুটো ইয়াররিংস ওর পছন্দ হয়েছে। তো এখন চলে এসেছি আমরা ব্যাগের দোকানে। ও নিচ্ছে এখন পার্স, ওর কিছু ফ্রেন্ডসের জন্য কালেকশন। তো এখানে কালার সিলেক্ট করা হচ্ছে। একটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেবী শো মি না দিস ওয়ান। Yeah, that's nice. একটাও পছন্দ করেছে, এই যে ময়ূরের মতন, ময়ূরের কাজ করা সাদার মধ্যে। না পাপা, এটা তোমার না, এটা আঙ্কেলের। বাবা, আঙ্কেল বকা দেবে। আসার সময় এত ট্রাফিক, এত টাইম লেগেছে। প্রিয়ার নামার সময় একদম পুরো বমি। এবার বমি করাতে কি ওর গায়ে অতটা হয়নি, ও বমিটা করেছে আমার গায়ে। এবার পুরো একটা বাজে স্মেল আসছে আমার গায়ে, নিজের একটু অস্বস্তি হচ্ছে। ভেবেছিলাম এখান থেকে ডিনার করে বাড়ি ঢুকবো, বাট ওটা আর হবে না। বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমাদের বাড়ির সামনে থেকে কোনো একটা রেস্টুরেন্টে খেতে হবে। দেবীর অলমোস্ট শপিং সব হয়ে গেছে। এখন আমরা নিচ্ছি একটা না দেবী, সুইট কর্ন, যেটা আমার ভীষণ ফেভারিট। তো আমরা দুটো নিচ্ছি। দোকানটার জন্য আমি ওয়েট করেছিলাম, যেখান থেকে আমরা আগেরবার খেয়েছিলাম রাবড়ি কুল্লার। এই হচ্ছে রাবড়ি কুল্লার, যেটা ভীষণ টেস্টি। 1 মিনিট, ভীষণ ইয়াম্মি। তো প্রীতম আর অভিষেক ওদিকে জিলিপি খাচ্ছে, আমি আর দেবী এখানটাতে রাবড়ি কুল্লার খাচ্ছি। নাও দেবী, ইউ ট্রাই, টেল মি হাউ ইজ ইট। First time, na? You will definitely like this.
Cold, yeah. And very thick and creamy and yummy. সবার খেয়ে এত ভালো লেগেছে, সবাই এখান থেকে এক চামচ করে খাচ্ছে আর বলছে আরেকটু আগে কেন আসলাম না। তো এবার একটা ড্রিম ক্যাচার দেবীর পছন্দ হয়েছে, এই যে এটা, তো এখনো এটা নিচ্ছে। এই যে ওখানটাতে একসাথে সবগুলো লাগানো আছে, বেশি ভালো বোঝা যাচ্ছে আশা করি। হ্যাঁ, বেশি ভালো বোঝা যাচ্ছে। তো একটা ড্রিম ক্যাচার, আর ফাইনালি শপিং ডান। আর ওই যে অপোজিটে দেখা যাচ্ছে রেড ফোর্ট। এতক্ষণে রেড ফোর্ট ক্লোজ, তো আমরা এখন যেতে পারবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। তো বাই বাই চাঁদনি চক মার্কেট, আবার আসবো অন্য কারোর সাথে কারণ এখানটাতে আমাদের নিজেদের আসা হয় না, যদি কেউ ঘুরতে আসে তাদের সাথেই আসা হয়। তো এই যে রেড ফোর্ট সামনে থেকে একবার দেখিয়ে নিই। আমরা বাইরের থেকে দেখে না মানে এত ভেতরে আসতে ইচ্ছে করছিল, ফাইনালি রিকোয়েস্ট করে, এখানে আসা অ্যালাউড না, এখন বন্ধ করে দিয়েছে যেহেতু গেট, তাও রিকোয়েস্ট করে আমরা ঢুকেছি যে একদম ভেতরে তো যেতে পারবো না কারণ এটার গেট অপোজিট সাইডে আছে, বাট যতটা কাছে যাওয়া যায় আর কি ততটা কাছে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করব বা দেখব। আর এই যে প্রিয়ান চলে গেছে ওদিকে, আয় 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 পাপা আয়, ডগি দেখেছে না। এই যে অভিষেকও চলে গেছে, ভীষণ এক্সাইটেড, ও বারবার করে বলছিল জন্যই আমরা এখানে ভেতরে ঢুকলাম, না হলে পরে প্রীতম তো গাড়ি বলেই দিয়েছিল অলরেডি যাওয়ার জন্য। আর এই রেড ফোর্টের ঠিক পাশেই সবসময় এখানটাতে যেটা আমি দেখি একটা মেলা টাইপের থাকে, আগের বার যখন এসেছিলাম তখনও দূর থেকে দেখেছিলাম, যেখানে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত রকম রাইড, আর ভেতরে হয়তো কোনো দোকানপাটও থাকতে পারে, বাট এখন আমরা যাব না আর, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তাও দূর থেকে এই বাউন্ডারি লাইনের ভেতরে কি আছে সেটা দেখার জন্য না অনেকক্ষণ ধরে আমি ভীষণ এক্সাইটেড, তাই সামনেই চলে এসেছি। আচ্ছা, তো এই জায়গাটা চারপাশ দিয়ে ঘেরা, এটা বাউন্ডারি লাইন। এই যে এখানটাতেও বসার জায়গা আছে, যদি কেউ চায় বসতে পারে, বাট এটা মনে হয় না অ্যালাউড। আর এই হচ্ছে পুরো রেড ফোর্ট। চাঁদনি চক রেড ফোর্ট ঘুরে এখন আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। ভেবেছিলাম একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার যাব, বাট অলরেডি তখন 11:30। তো আমরা যে রেস্টুরেন্টে যাই না কেন ওই 12টা 12:30 নাগাদ যদি আবার বন্ধ হয়ে যায় সেটার ভয়ে আমরা ডিসাইড করলাম না, প্রথমে আমরা ডিনার করব, তারপরেই আমরা যাব একবারে বাড়ি। তো এই ফেরার সময়টা এতটা মনটা খারাপ ছিল, কারণ এই দুটো দিন এই দিল্লিতে আসার পরে আমাদের চেনা জানা বা আপনজন বলতে তো কেউ নেই এখানে। তো সামনেই পুজোর আগ দিয়ে এটাই আমাদের ঘোরা হয়ে গেল। জানি এবছর পুজোতে আর আলাদা করে কোনো আনন্দ থাকবে না। তো দেবী আর অভির জন্য আমরা এত সুন্দর দুটো দিন কাটিয়েছি, জাস্ট বলার মতন না। এটাই আমাদের প্রি পুজো সেলিব্রেশন হয়েই গেল। তো এই যে পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে, এখন করব আমরা ডিনার। ফাইনালি আমরা এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমরা অনেকবার এই যাওয়া আসার পথে দেখেছিলাম, বাট আসা হয়নি কখনো। তো আমরা এসেছি, আমি দেখাচ্ছি চারপাশটা একবার ঘুরে। তো এখন একদম খাবার অর্ডার করে দিল। ও কিছু বলবে, কি বলবে ও জানে না, বাট কিছু বলবে। যখনই আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরাই তখনই ওর কিছু বলতে লাগে। তো যাই হোক, আমি একটু এখানকার চারপাশটা একটু দেখাই। ওপেন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, বাট এত সুন্দর করে ডেকোরেশন করা, জাস্ট
বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটাতে এসে আমরা ডিনার করব, বাট একটা সুযোগ খুঁজছিলাম যে স্পেশাল কোনো অকেশন হোক বা স্পেশাল কোনো দিনে আমরা এখানে আসব। তো আজকের থেকে বড় স্পেশাল আর কিছুই হতে পারে না। আমাদের এত স্পেশাল মানুষদের সাথে আমরা আছি। বাইরে থেকে অনেকবার রেস্টুরেন্টটা দেখলেও ভেতর থেকে যে এতটা সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা এতটা ভালো সেটা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারিনি। আর এখানে যে পুরোটা ফাঁকা দেখছো সেটা কিন্তু একমাত্র আমরা অনেকটা লেট করে এসেছিলাম তারই জন্য। অলরেডি তখন রাত্রি 12:30। তো এই এক এক করে এখন আসছে আমাদের সব অর্ডার। এখানে ফিশের কিছু আইটেম অর্ডার করা হয়েছিল, চিকেনের আইটেম, আমি নামগুলো ঠিক বলতে পারছি না কারণ অর্ডারটা করেছিল অ্যাকচুয়ালি প্রীতম, তো আমার আর মেনু কার্ডটা দেখা হয়ে ওঠেনি। আর এটা ছিল প্রন আর একটা মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু অর্ডার করেছিলাম আমরা বাটার তন্দুরি রুটি আর তার সাথে প্রিয়ানের জন্য নর্মাল রুটি। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।